ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? এই তাকওয়ার মেডিসিন নাই। রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একটানা 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই, বিরোধিতা করছে। নাম জানেন ওই বেঈমানের নাম কি? গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হাম কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গরবুন বাশুদ হি জমাস আদমিয়ত লাহম শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে জায়ে দোস্তে নিস। 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল। দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরটা পশুর থেকেও খারাপ। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে ভালো করে মনে রাখবেন। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আছে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? আল্লাহর সহযোগিতায় কেউ আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? যদি বলেন আছে, তাহলে বোঝা গেল আল্লাহ যে এক, এ কথাটা সহি না। বোঝা গেল আল্লাহর একত্ববাদের মধ্যে অংশীদার আছে। আল্লাহ এক হিসেবে দুর্বল। আল্লাহ তার কুদরতি ভাবে যেইভাবে গায়েবের খবর জানেন, আল্লাহর ওই কুদরতি ক্ষমতার মতো দুনিয়াতে আর কেউ গায়েব জানে না। যদি বলে জানে, এ কথা বলার দ্বারা শিরক হবে। কি হবে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ যেই কুদরতি ইলমের দ্বারা জানেন, ওইটা কোনো বান্দার সম্ভব। নবী বলেন, আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি। তবে নবী একটা ইশারা দিলেন, এই হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে হাতের মুষ্টির পাথরগুলো কালেমা শাহাদাত পড়লো। কার হাতে? আবু জাহালের হাতে। আবু জাহেল কত বেঈমান! পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে, তুমি এত বড় জাদুকর আগে জানি না। যেই রসুলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর দেখতে চায়, ওই রহমতের নবীকে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না। কারণ ওই তাকওয়ার মেডিসিন নাই। ভিন্ন দিকে একজন যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন, ও রহমতের নবী, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা ওর রশিমালা গলায় পড়ায়া দেন। নাম কি? কয় বছর বয়স? এর নাম হেদায়াত। এর নাম কি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমর রসুলকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এমন দামি 5 মিনিটের মাথায় তরবারি নিয়া
বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়াইয়া চিৎকার দিয়া বলে, মক্কার কাফের মুশরিকের দলায় ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলার সাহস থাকে, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের সামনে দাঁড়ায় যাও। হেদায়েতের মালিক কে? ওই ওমরের এখন এত পাওয়ার, যেই রাস্তা দিয়া ওমর চলে ওই রাস্তায় শয়তান আসে না ভয়। কারণটা কি? যেই ব্যক্তি তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওমরের নাম শুনলে এখনো কলিজার মধ্যে কম্পন শুরু হয়। এই ওমর 5 মিনিট আগে নবীর দুশমন, এখন ওমরের দেখলে শয়তান ভয় পায়। এর একমাত্র কারণ, ওমর কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। এই আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এ ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। না আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হয় আপনাদের? উঠা বসা করলে মোনাজাত দিয়ে দিন। কয়বার আসলাম তোমাকে এখানে? 9 বার। এই মাধবপুরের আশেকের রসুলেরা, বুদ্ধিমানেরা 9 বার আসছি। কয়বার? একটা বয়ান মাধবপুরের বের করত, কয়বার গালি দিছি? কথা কয় না, গালি দিছি। বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বক্তার নাম বলো তো, রসুলের শানে আমার থেকে বেশি কথা কে বলো? বয়ানগুলো একসাথ করো। রসুলের শানে যেই পরিমাণ বয়ান করি আর কে করে দেখাও তো। একটা গালি দেই না, পাও ধরে ধরে বয়ান করি। আমরা রসুলের আশেক না। আর তুমি গাঁজা খাইয়া রসুলের আশেক, তুমি সুদের টাকায় ব্যবসা করে রসুলের আশেক, তুমি ইচ্ছা রকম গালাগালি করবা মাইকে আর বলবা রসুলের আশেক। তো ভণ্ড কারা? গালি দাও, ওই ওয়াজে বাধা নাই। আমরা মানুষের পাও ধইরা রসুলের সুন্নতের বয়ান করি, আমগো ওয়াজে বাধা দেও না। গিরা গুড়া ছুটায় ফেলাম, দে পারলে বাধা। সাহস থাকলে আনা সামনে। বাংলাদেশে পিওর রসুলের আশেক থাকলে আলহামদুলিল্লাহ। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিরা, আমরা কোনোদিন কাউকে একটা গালি দেই না। দুই একটা কথা অজান্তে মানুষ হিসাবে ভুল হলে বারবার ক্ষমা চাই। টুপি পরে না মানুষ, তাদের নিয়ে ফিকির নাই। পাঁচকল্লি পড়ছি কেন, এ নিয়ে অ্যালার্জি। কত মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। এদের পিছনে সময় দেয় না, এদের বুঝায় না। আমরা নামাজ পড়ি, বুকে হাত বাঁধি না কেন, এ নিয়ে অ্যালার্জি। আছে না? ফের কার কোনো শেষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কে লোকগুলোরে গরু খাওয়াবা? হ্যাঁ,
কি খাওয়ার লোভে আসছেন? তো খাওন না দিলে লোক হয় না। রসুলের মোহাব্বতের ময়দানে খাওন ছাড়া লোক থাকবে, না খেয়ে থাকবে। এটাই হকের পরিচয়। খাওনের লোভে রসুলের আশেককে দমা রাখা যায় না। এরা খানা চায় না, টাকা চায় না, এরা হকের উপরে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চায়। মানুষ আসবে দিলের মোহাব্বতে। এই তবারকের পোটলার লোভ দেখাতে হবে কেন? কি উজানি যাও, উজানি দুনিয়া দরবার গুরু, এহেনে যাও, হেনে যাও, কক্সবাজার যাও, উজানি যাও, গিয়ে দেখবা হাজার হাজার মানুষ। প্রথম দিন গ্রামের লোকেরা খাওয়ায়, স্টেজে বলা হয় এই বয়ান শেষ, মোনাজাত, এখন কারা নেবেন? তো গ্রাম এক ব্যক্তি দাঁড়ায়, লিস্টি আগে দিয়ে দেয়, হুজুর আমার আন্ডারে 500 লোক, আমার আন্ডারে 1000, ইচ্ছা রকম নিয়া এই রাত্রে নিয়ে যাবে, পরের দিন দুপুরে খাওয়াইয়া এরপরে আবার উজানি পাঠাবে। এ নিয়ম এখনো আছে, আমরা ছাত্র জীবন থেকে দেখছি, এখনো আছে। পুরা ওই থানার মধ্যে ঘুরে মানুষ নিয়ে যাবে। এটা রসুলের মোহাব্বত। চান্দা উঠে এরপরে খিচুড়ি পাকাইয়া প্যাকেটে কম পড়বে কিলাকিলি বাজাইয়া, এটা কিসের খাও? মোনাজাতে মানুষ কানবে, হে চাইয়ে চাই দেয় প্যাকেট ঠিক আছে, এটা কিসের মোনাজাত? ধোঁকা দেওয়া শুধু আল্লাহকে। মোনাজাতের ভিতরে খাওন দেয় মানে আল্লাহর কাছে চায় আর দেয় নগদ প্যাকেটে আজি। এটা মোনাজাত নয়, এটা মস্কারি, এটা উচিত না। আল্লাহ হেদায়াত দান করুন। অনেক জায়গায় এগুলো আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়ে গেছে। মানুষ খানার জন্য আসবে কেন? মানুষ আসবে জান্নাতের পিপাসা নিয়ে, রসুলের ইশক ও মোহাব্বত নিয়ে। কিসের খানা? কপালে থাকলে কালকে খাবে। কি ভাই, আল্লাহ কবুল করে। আর টাইম সামান্য একটু সামনে আগাবো না ধৈর্য হারায় ফেলছেন? বহু পরীক্ষা সামনে আছে। কি ভাই, কঠিন পরীক্ষা কিন্তু সামনে, কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা মেডিসিনের অভাব, মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয় এমন একটা পুঁজি, এর নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয় সবাই বলে আমরা ভয় করি। এই প্যান্ডেলে যারা আছেন আপনাদেরও যদি প্রশ্ন করি আপনারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি নাই, সুন্নতের কোন আমলের খবর নাই। আছে না নাই? নবীর আশেক কখনো বাম হাতে কিছু পান করতে পারে না, খাইতে পারে না। কোন হাতে খাবে? হ্যাঁ, ভদ্রলোক। কি লোক? ডান হাত দিয়া ভাতের লোকমা লয় আর বাম হাত দিয়া লবণ লয়। কিও শানে নুজুল কি? বাম হাতে লবণ লওয়ার, এটা বাথরুমে ব্যবহার হয় তো, এটা লবণ নিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও আমার মাধবপুরের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, রসুলের একটা মোহাব্বতের সুন্নত, বাম হাতে কিছু খাইবা না, কিছু পান করবা না। যদি আসলে আপনি রসুলের আশেক হয়ে থাকেন
রসুলের আশেক প্রমাণ হওয়ার জন্য বর্তমানে মাপকাঠি হলো সুন্নতের আমল। যদি আসলেই নবীর আশেক হয়ে থাকেন তওবা করবেন, বাম হাতে কিছু খাবেন না, কিছু পান করবেন না। এটা আমার বাবার কথা না, নবীর সুন্নত, নবীর সুন্নত। আল্লাহ তৌফিক দান করেন।